দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী ক্রস রোড নট আ প্রজেক্ট। প্রতিদিন সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 16 এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে স্থপতি তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমি কি কখনো নিজেকে খুঁজে পেয়েছি? এখনো সময় আছে। আমি যদি না যাই? আমি চলে যাই। আর যদি যাই? ফ্রিদা আর দাদি থেকে যায়। মানে আমি যেদিকেই যাই কাউকে না কাউকে আমার একা করতেই হবে। দেখ, এত টাকা আবার পকেট দিয়ে বাইর করা সম্ভব না। তোর লেখাপড়ার খরচ, সামনে তোর বিয়ের খরচ, তুই এখানে থেকেই পড়বি। আর ওই মাঝে মধ্যে একটু বড় চাচার সেবা যত্ন করবি। ফিদার কি অবস্থা, ও কি করছে? ফিদা আছে, ও চুপচাপ হয়ে আছে। রাত 9টায় থাকছে টার্কির ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 থাকছে এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শরণ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছে শরণ? ভালো আছি। অনেক ভালো লাগছে, তোমাকে অনেকদিন পর পেলাম। কেমন যাচ্ছে সময়টা? ভালো, সঙ্গীতময়। সঙ্গীতময় মানে গানের মধ্যে এত বেশি ব্যস্ত? অবশ্যই। গান ছাড়া অবসরটা কিভাবে কাটে তোমার? যতটুক সময় পাই এমনি এই ফেসবুকিং বা রান্না করতেছি, হ্যাঁ, কিংবা হচ্ছে এমনিতে আশেপাশে থাকে না যে বাসার আশেপাশে কিছু শপিং সেন্টার থাকে, সেখানে যে এমনি ঘুরে টুরে আসতেছি এরকম। কিন্তু বাইরে কোথাও চলে যাওয়া, হ্যাঁ, এগুলো কমই হয় এখন। হ্যাঁ। আচ্ছা, তুমি আগে রান্না করতে পারতে না, কিন্তু এখন খুব ভালো রান্না করতে পারো। রান্না করতে পারতাম না, কিন্তু আগ্রহ ছিল বরাবরই। আচ্ছা, কোন তোমার হাতের কোন রান্নাটা খুব বেশি মজা? চিকেন। একদিন আমাদেরকে খাওয়াবা নিশ্চয়ই। হ্যাঁ, ডেফিনেটলি। চলো, তোমার হাতের চিকেন যেমন মজা, তোমার কণ্ঠের গানও তেমন চিকেনের মতো না? হ্যাঁ, চিকেনের মতন শ্রুতি মধুর আর কি। গানের সাথে সবসময় তুমি ব্যস্ত থাকো এবং আমি দেখি যে তুমি সবসময় গানের সাথেই কোনো না কোনো কাজ করছোই। এখন কি কি গান নিয়ে কাজ করা হচ্ছে? এখন মৌলিক গানের কাজ প্রচুর করা হচ্ছে এবং বেশ কয়েকটি মৌলিক গান রিলিজ হয়েছে, কয়েকটি রিলিজ হওয়ার অপেক্ষায় রয়েছে এবং একই সাথে অন্যান্য বিভিন্ন রেকর্ডিং নিয়েও ব্যস্ত আছি, আর স্টেজ প্রোগ্রামও চলছে। এর মধ্যে কোন কোন গান রিলিজ হলো? একদম নতুন গান এর মধ্যেই রিলিজ হয়েছে, প্রায় 2-3টা গান রিলিজ হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বলো না তুমি কোথায়, একটা হচ্ছে এক সন্ধ্যায়, আচ্ছা, আর আরেকটা হচ্ছে প্রজাপতি। হ্যাঁ, এবং আরো নেক্সটে অনেকগুলো গান রিলিজ হওয়ার অপেক্ষায়। মানে এগুলো কোন কোন প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে? কোনটা কি তোমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য? আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য আছে, এই যে গানগুলোর কথা বললাম, আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য এবং অন্যান্য ইউটিউব চ্যানেলের জন্য আছে। আচ্ছা, একটু গানগুলো সম্পর্কে ছোট ছোট করে শুনি যে কিভাবে কাজ করা হলো, কাদের সাথে কাজ করা হলো, কারণ গানের ক্ষেত্রে লিরিক এবং সুর দুটাই খুব ইম্পর্টেন্ট, যেটা তুমি মাথায় রেখে কাজ করো সবসময়। কাদের সাথে কাজ করা হচ্ছে? রিসেন্ট কাজ করা হয়েছে যে এক সন্ধ্যায় এবং বল না তুমি কোথায়, এই দুটো গানেরই কাজ করা হয়েছে। আমি গানটি গেয়েছি, আমার কো-আর্টিস্ট ছিলেন পিয়াল হাসান ভাইয়া, এবং এর মধ্যে একটা গান আমার নিজের লেখা, পিয়াল ভাইয়ার সুর করা। আরেকটা গান হচ্ছে যে প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি গানটি লিখেছেন চৌধুরী নাজমুল হক, সুর করেছেন মহিদুল হাসান মন, এটা আমার সলো। আর
আরো বেশ কয়েকটি গান আসছে শ্রদ্ধেয় কিংবদন্তি শহীদুল্লাহ ফরাইজির সাথে কাজ, মানে ওনার লেখা গানের কাজ চলছে। বাহ। রিসেন্টলি কাজটা শেষ করেছি, রিলিজ হবে খুব শীঘ্রই। তাহলে তো দারুণ ব্যাপার, হ্যাঁ, অনেক definitely. এক্সাইটেড তুমি। ওই যে আমি বললাম না, তুমিও তো বললে যে সারাদিন গানের মধ্যেই আছে। হ্যাঁ, তুমি যে গানটি লিখেছো সেটা কতদিন আগে তোমার লেখা হয়েছে? এই তো যখন গানটা গাওয়া হয়েছে তার কয়েকদিন আগেই। আচ্ছা, মানে পিয়াল হাসান ভাই সুর করবেন, তুমি কোন একটি গান গাইবে। এর আগে তো তুমি কো আর্টিস্ট হিসেবে ওনার সাথে তুমি কাজ করেছো, অসংখ্য কাজ আছে পিয়াল ভাইয়ের সাথে তোমার, কিন্তু তুমি লিখবে এবং পিয়াল ভাই সুর করবে, এই কম্বিনেশনটা কি এবারই প্রথম, এর আগে হয়েছে? না, গান লেখার অভ্যাসটা আসলে আমার ছিল না, কিন্তু লেখালেখির অভ্যাসটা কিন্তু আমার ছিল, অনেক আগে থেকে ছিল। আমি কিন্তু আমার 21 বইমেলায় আমার বইও বের হয়েছিল। আচ্ছা। তারপরে আমি আরো কয়েকটা উপন্যাস লিখে রেখেছি, কিন্তু আচ্ছা। অলসতার কারণে রিলিজ দেওয়া হচ্ছে না। আমি ভীষণ অলস, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। হ্যাঁ, তো তুমি যে এই লেখালেখি করো বা অলসতার বই জন্য লেখা release হয়েছে, এটা হচ্ছে। কিন্তু আমি আজকে প্রথম জানলাম। আচ্ছা এই তো আজকে জেনে গেলে এখন থেকে মাথায় রাখবে। আচ্ছা, যেটা বলছিলে যে গান লেখা হলো কিভাবে? হঠাৎ করেই, হ্যাঁ, মানে একদিন ভাবলাম যে ওয়াই নট, আমি দেখি, একটু চেষ্টা করে দেখি। যে আমি একটা উপন্যাস লিখেছিলাম, সেই উপন্যাসটা রিলিজ হয়েছে। গল্প লিখেছিলাম ছোটবেলায়ও, বিভিন্ন সময় যে নিউজ পেপারে যে লেখালেখির একটা পেজ থাকতো ছোটদের ছড়াটরা, ওখানেও মাঝে মাঝে আমার লেখা যেত স্কুলের ম্যাগাজিনগুলোতে। তো ওয়াই নট আমি চিন্তা করলাম যে আমি একটু চেষ্টা করি গান লিখতে পারি আচ্ছা, কিনা। আচ্ছা। হ্যাঁ, দেখলাম যে না, পেরেছি, মোটামুটি successful হচ্ছে আর কি। মোটামুটি। অত তো আর আমি তো প্রফেশনাল গীতিকবিদের সাথে কখনোই মানে আমার Compare তুলনা টা আসে কখনোই না। হবে না। শখের বশে, সম্পূর্ণটাই শখের বশে। বা ভবিষ্যতে আবার কখনো লিখবো কিনা আই ডোন্ট নো, মানে এটা তো অনিশ্চিত। গান যেমন একদম আমার ফার্স্ট টু লাস্ট শুধু গান হচ্ছে আমার ধ্যান জ্ঞান, এটা কখনোই ছেড়ে অন্য কিছু চিন্তা করা সম্ভব না। আমি যাই করি গান কখনোই সেখান থেকে ডিটাচড হবে না, কিন্তু আমি লেখালেখি করবো কিনা এটা তো এখনো আমি কনফার্ম না যে আমি এটা সময়ের উপর চালিয়ে নির্ভর যাবো করছে, কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তোমার শখ। নিজের পরিণত চিন্তা ভাবনা, সেটা প্রকাশ কিভাবে তুমি করতে পারছো কি পারছো না, মানে মানুষ আমার সেটাতে শখ connect হয়েছে করতে তাই পারছে লিখছি, কিনা। শখ না হলে আমি নাও লিখতে পারি, এরকমটা। চলো তোমার কণ্ঠে একটি গান শুনি। আচ্ছা, রিসেন্ট রিলিজ যে গানটা হয়েছে আমার লেখা, পিয়াল ভাই সুর করে, এবং আমরা দুজন ডুয়েট করেছি। গানটার মিউজিক ডিরেক্টর ছিলেন ক্লোজ আপ ওয়ান কণ্ঠশিল্পী সাব্বির জামান। আচ্ছা। সেই গানটি আমি গাইছি, যেহেতু রিসেন্ট রিলিজ হয়েছে। শুনি। এক সন্ধ্যায় গোধূলি মেঘে তুমি আর আমি চোখেতে চোখ রেখেছি, দুষ্টুমি খুনসুটিতে আমরা দুজন আজ মেতে যেন উঠেছি। এক সন্ধ্যায় গুনগুন অলিরা গুনগুনি কি যে বলে কানে কানে, কি আবেশ স্রোত হয়ে যেন বয়ে যায় তোমার আমার প্রাণে প্রাণে। ফাগুন এসেছে আজ দুয়ারে, আমরা সে দুয়ার খুলেছি। এক সন্ধ্যায় গোধূলি মেঘে তুমি আর আমি চোখেতে চোখ রেখেছি। এক সন্ধ্যায়। কি যে সুন্দর। আচ্ছা, সুরটা তো পরে পিয়াল ভাই করেছেন, পিয়াল ভাইয়ের কোনো ফিডব্যাক ছিল এই গানটা নিয়ে? এই গানটা না আমাদের একটা ড্রিমিং সং ছিল, যে না গানটা এত সুইট যেহেতু হয়েছে আমাদের, মানে হয় না যে কিছু কিছু কাজ যখন আমরা করি নিজেদেরই ভালো লেগে যায় অনেক সময়। হ্যাঁ, তো এই গানটা হচ্ছে সেগুলোর মধ্যেই একটা। মানে নিজেদের আছে। রুচির সাথে আমি বলবো যে ম্যাচ করে, নিজেদের Definitely, রুচিকে মানে মাথায় রেখে এটার কাজ করা। এই গানটা হয়েছে এমন যে কথাও পছন্দ হচ্ছে আমাদের নিজেদেরও, হ্যাঁ, সুরও পছন্দ সুরটাও হয়েছে। ভালো লেগেছে। ইভেন আমরা বলতে পারি যে আমরা গেয়েছিও, মানে অন্যান্য অনেক গানের তুলনায় অনেক বেশি এফোর্ট দিয়ে গেয়েছি। হয় না যে প্রিয় প্রিয় কিছু কাজ থাকে যেটা হ্যাঁ। আমরা অনেক বেশি এফোর্ট দিয়ে করি, সেগুলোর মধ্যে এটা একটা। মানে ভালো লাগার অনেকগুলো কাজ থাকে, তার মধ্যে এটি অন্যতম। অবশ্যই। আচ্ছা, এখন তো আসলে সবাই ইউটিউব বেসড কাজ করছে এবং সোশ্যাল প্ল্যাটফর্ম একটা বড় জায়গা যেখানে প্রত্যেক শিল্পী তাদের নিজেদের গান রিলিজ করছে। এমন থাকে না যে ধরো প্রচুর শিল্পী এবং সবারই যার যার প্ল্যাটফর্ম আছে, সুতরাং অডিয়েন্সের কাছ পর্যন্ত রিচ করাটা খুব কঠিন হয়ে যায়।
ওইখানে আসলে কিভাবে মানে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করো? এখন তো ভিউ কোন গানের বেশি এটার উপর ডিপেন্ড করে একটা গানকে নির্ধারণ করা হয়, যেটা একেবারেই উচিত না। কারণ ভিউজ বাড়তেই পারে, কিন্তু রুচি তো আর কখনো ভিউ এর উপর ডিপেন্ড করে হ্যাঁ, না। ওই মানদণ্ডটা নির্বাচন এই করা যায়। চ্যালেঞ্জটা থাকবেই, যুগের সাথে যদি আমরা চলতে যাই বিভিন্ন রকম চ্যালেঞ্জ অলওয়েজ থাকবে। হ্যাঁ, শুধু এটা না, আমাদেরকে তো বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়। এগুলো এইটাও তার মধ্যেই একটা, যেহেতু আমরা এই যুগেরই মানুষ। ভবিষ্যতে আরো হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ আসবে, যখন যে সময়ে যে ট্রেন্ডটা চলে তার সাথেই তো আমাদেরকে নিজেদের চলতে সবাইকে হবে। অ্যাডজাস্ট করে চলতে বা হয়। মানিয়ে নিতে হয়। অবশ্যই। যখন স্টেজে পারফর্ম করো তখন তো আসলে একটু ফাস্ট বিটের গানগুলো বেশি চায় দর্শক, কিন্তু তুমি তো আসলে সফট মেলোডি বা তোমার ভয়েসটা আসলে ওরকম, তখন আসলে কি করো? তখন কি একটু কঠিন বলে মনে হয় বিষয়টা? না, যেহেতু স্টেজ করে তো অভ্যস্ত, ডেফিনেটলি স্টেজ অনেক করে আগে করে থেকে। অভ্যস্ত, সো ওটা এত বেশি আমার কাছে এখন আর কঠিন লাগে? কঠিন মনে হয় না। কি ধরনের গান রাখো স্টেজে যখন গান গাও? ফোক গান বেশি শুনতে চাই ডেফিনেটলি, যেহেতু আমাদের প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম হয় একদম প্রত্যন্ত গ্রামের দিকে। হ্যাঁ, ইভেন শহরেও কিছু কিছু মানুষ কিন্তু ফোক গানের অনেকেই আছে যে হয়তো বা আধুনিক মানে ঢাকা শহরেই থাকছে বা হয়তো অন্য কোনো জেলা শহরেই থাকছে, হ্যাঁ, কিন্তু ফোক গানের দিকে আমাদের হয় না যে আগ্রহটা একদম বেশি। ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদের ট্রেন্ডি গানগুলো খুব ফেভারিট। কিন্তু ফোক গানেরও কিন্তু অনেক শ্রোতা আছে, মানে আমরা যখন ঢাকার বাইরে যাই তখন আমরা বুঝি যে ফোক গানের কিন্তু ভীষণ রকম চাহিদা আছে। একটা সময় ছিল দেখো, যখন আসলে বাংলা চলচ্চিত্র অনেক বেশি রিলিজ হতো, এখন তো সেই পরিমাণে সংখ্যা অনেকটা কমে গেছে, এবং সেখানে আধুনিক গান থাকতো, ফোক গানও থাকতো, কিন্তু আধুনিক গানের একটা অন্যরকম চাহিদা ছিল। এই সময় এসে মনে হয় কি যে আধুনিক গানকে ছাপিয়েও, যদিও আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির একেবারে রুটে আছে আমাদের লোকগানগুলো, কিন্তু লোকগানের চাহিদাটা দর্শকদের কাছে, শ্রোতা দর্শকদের কাছে বেশি। সেটা ডেফিনেটলি, কারণ আমাদের মাটির গান, আমাদের নিজস্ব গান, এগুলো আমাদের শেকড়ের গান। তো মানুষের তো নিজের শেকড়, মাটি, নিজের মূল, এগুলোর প্রতি তো আকর্ষণ থাকবেই, ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। আর একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবে? আচ্ছা, এবারে যে গানটি গাইছি, এই গানটিতে আমাকে কো আর্টিস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে, এবং সিলেক্ট করেছেন প্রিয় কণ্ঠশিল্পী মমিন বিশ্বাস। হ্যাঁ, তো এই গানটি আমি একটু আগে বলছিলাম, আমাদের কিংবদন্তি শহীদুল্লাহ ফরাইজি ওনার লেখা একটা গান, এবং গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শ্রদ্ধেয় অমিত চ্যাটার্জি। তো গানটা বেসিক্যালি প্রথমে সলো গাওয়ার কথা ছিল, তো মুমিন বিশ্বাস অতি সম্মানিতভাবে সম্মানের সাথে আমাকে সুযোগ নির্বাচন করেছেন কোয়ার্টিস্ট হিসেবে। হ্যাঁ, তো এই গানটার ভয়েস দেওয়া হয়েছে, সামনে আমরা মিউজিক ভিডিও করতে যাচ্ছি। সেই গানটা এখনো না রিলিজ হয়নি, যেহেতু মিউজিক ভিডিও এখনো হয়নি। হ্যাঁ, মিউজিক ভিডিওর কাজ কিন্তু এখনো শুরু করা হয়নি, কিন্তু অডিও কমপ্লিট। হ্যাঁ, তো সেই গানটি এবার গাইছি। এটা কোথায় রিলিজ হবে? এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে, শুনি। এক হৃদয়ের ভালোবাসায় কত আর প্রেমে পড়া যায়, অনেক হৃদয় করেছি জমা ভালোবাসতে শুধু তোমায়। তুমি আমার প্রেমের সূর্য, স্বপ্নে এসে দাও অনুভূতির স্বর্গ নিয়ে। তোমাকেই বাসি ভালো, আমি তোমাকেই বাসি ভালো, তোমাকেই বাসি ভালো, আমি তোমাকেই বাসি ভালো। এখন আমি বুঝতে পারলাম যে মমিন ভাই কেন তোমাকে পিক করেছে গানটির জন্য। এইটাই তো আমি তো এতক্ষণ বলতে চাইছিলাম না যে কেন করেছে, কেনর উত্তরটা তো গানেই পেয়ে গিয়েছে। আসলে মজার বিষয় হচ্ছে যে আমি আর মুমিন বিশ্বাস একসাথে কিন্তু সামনে বেশ কিছু আইটেম সং এর কাজ করছি। আইটেম সং? হ্যাঁ, একেবারে নতুন তোমাদের জন্য তাহলে, মানে Definitely. নতুন ভাবে আমরা হ্যাঁ শুনবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে হঠাৎ করে কেন আইটেম সং? না, সব কেনর উত্তর ওই যে খুঁজে পেতে হবে গানের মধ্য দিয়ে। আচ্ছা, সেটা একটু সিক্রেট থাকুক, সব সিক্রেট তোমাদেরকে রিভিল তো না আমরা করি। সবসময় শুনেছি সফট মেলোডি গানগুলো বেশি মানে গাইতে। আমরা আমাদের মানে যে মেইন ইয়েটা ঘরানাটা সেখান থেকে একটু নিজের কমফোর্ট খানিকটা জোন থেকে বের হয়ে, comfort এবং আমার zone কাছে থেকে মনে হয় বের আইটেম হয়ে। সং গুলো যেটা বলছিলাম যে স্টেজে গাইবার জন্য কিন্তু খুব পারফেক্ট, কারণ অবশ্যই। দর্শক সেখানে বিনোদনটাই চায়। নাটকে গানের জন্য কাজ করা হচ্ছে। আর রিসেন্টলি কি কাজ রিসেন্টলি করেছেন? আমি একটা নাটকেও আইটেম সং করেছি। আচ্ছা। হ্যাঁ, গানটা আশিক ভাইয়ের লেখা, উনি একজন প্রখ্যাত গীতিকবি এবং সাংবাদিক।
আর গানটা সুর ও সঙ্গীত করেছেন ঋষিকেশ রকি। অলরেডি কিন্তু এই নাটকটা রিলিজ হয়েও গিয়েছে, এবং আইটেম সং তো খুব দ্রুত ভিউ বেড়ে চলেছে আর কি। ওই যে যেটা বলছিলেন যে হ্যাঁ। ভিউ এবং বাড়লে এটা আবার আমরা solo। মনে করি যে হ্যাঁ। নাটকে যখন কোনো গান রিলিজ হয় তখন সেখানে সঙ্গীত শিল্পীদেরকে তো দেখা যায় না, সুতরাং এটা কার গান সেটা বুঝতে পারাটা বেশ কঠিন মনে হয়। আর রেসপন্সটা কেমন পাও নাটকে যখন তোমার গাওয়া কোনো গান প্রচারিত হয়? ওই যে এখন তো ভিউ এর যুগ চলে এসেছে, কোন গানে যে কখন কিভাবে ভিউজ আসবে এটা তো বলা মুশকিল। হ্যাঁ, কোনো গান আমি এত ভালো গেয়েছি সেই গানটা একদম হতাশ করে দেয় বেশি মানুষের কাছে, মানে ভিউ এত বেশি হয় না। আর যে গানটা কখনো এক্সপেক্ট করি না সেটারও দেখা গেল যে এত বেশি ভিউ, বা অনেকদিন পরেও রেসপন্সটা আসতে পারে। হ্যাঁ নট সেটা হতে রিয়েলি পারে। যে এখন গাইলাম সাথে সাথে রেসপন্সটা না 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 পাচ্ছি। না, একদমই না। ইনস্ট্যান্ট রেসপন্স কখনোই এটা আশা করাটাও ঠিক না, জাদুর মতন তো না এটা। আচ্ছা, ইউটিউব চ্যানেলটা কি মানে তোমার একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে, মমিন ভাইয়ের আছে নাকি দুজনের একসাথে আছে? মানে না না, কিভাবে আলাদা আসলে আলাদা maintain ভাবে, করো? আলাদা আলাদা ভাবে। আচ্ছা, যখন কোনো গান রিলিজ হয় তখন কি দুইটা ইউটিউব চ্যানেলে একসাথে গান রিলিজ হয়? এটা ডিপেন্ড করে যে আমি সলো গেয়েছি, ও সলো গেয়েছে, যার যার ইউটিউব চ্যানেলে চলে গেল। হ্যাঁ, আবার দেখা যায় যে ডুয়েট যদি করে থাকি, যদি দুজনের চ্যানেল থেকে রিলিজ দিতেই হয় তখন আমরা দুজনের কাছ থেকে কপিরাইট ক্লেম সরায় ফেলি। আমিও তোমাকে কপিরাইট দিব না, তুমিও দিবা না, যাও। মানে আন্তরিক বোঝাপড়ার মাধ্যমে আসলে বিষয়টা সলভ যে করা আমরা হয়। কেউ কাউকে ক্লেম করছি না। কি চিন্তা আছে? গানের সাথে থাকতে চাও এটা জানি, কিন্তু গান নিয়ে কি কি কাজ করবে, কি পরিকল্পনা আছে? আসলে বেশি একটা পরিকল্পনা করে আমি কখনোই চলি না, কারণ আমি এখন একটা পরিকল্পনা করলাম তো দেখা যায় যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় যে ওই প্ল্যানিংটা আর সাকসেসফুল করা বা ওই প্ল্যানিং এর ধারে কাছেও অনেক সময় থাকে না। যাওয়া হয় না। হ্যাঁ, মানে প্রেডিক্ট করা যায় না আসলে না ফিউচারটা, অ্যাকচুয়ালি না, এই প্রফেশনটাতে তো একেবারেই না, আমরা যে প্রফেশনে খুবই রয়েছি। আনসার্টেন। এক্স্যাক্টলি। খুব ভালো লাগলো শরণ, সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসলে যেভাবে চাও এগিয়ে যেতে, শুধু গানের চর্চা করে যাও, তো সেই জায়গাটা আসলে আমাদের ভীষণ ভালো লাগা দেয়। শুভকামনা রইলো সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি দিন।